কিভাবে গ্রামীণ ফোনের অটো রিচার্জ বন্ধ করবেন সহজে দেখাচ্ছি। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। সর্বপ্রথম মাইজিপি অ্যাপসটি ওপেন করুন। আমি আমার ফোনে থাকা মাইজিপি অ্যাপসটি ওপেন করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে, এখানে রিচার্জের উপর ক্লিক করবেন। তা আমি রিচার্জের উপর ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে, এখানে অ্যামাউন্ট টাইপ করবেন। তা আমি 30 টাকা টাইপ করছি। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অটো রিচার্জ সেট আপ করা আছে। এখানে কনফার্ম পারচেস এর উপর ক্লিক করুন। এর উপর ক্লিক করলে আপনার অটো রিচার্জ চলে যাবে। আপনার যদি বিকাশ নাম্বারে টাকা থাকে অবশ্যই 30 টাকা কেটে নিয়ে পেমেন্ট চলে যাবে। কিন্তু এটা কিভাবে বন্ধ করবেন, বন্ধ করার আগে আমি একবার অটো রিচার্জ করে দেখাচ্ছি। অটো রিচার্জ করার জন্য কনফার্ম পারচেসের উপর ক্লিক করুন। আমি কনফার্ম পারচেসের উপর ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাকসেসফুল। এখানে কিন্তু কোনো বিকাশের পিন বা পাসওয়ার্ড দেওয়া লাগলো না, অটো রিচার্জ হয়ে গেল। কিন্তু এটা কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটি এখন দেখাবো। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। গ্রামীণ ফোনের অটো রিচার্জ বন্ধ করার জন্য মাইজিপি অ্যাপসটি ওপেন করবেন। তারপর রিচার্জের উপর ক্লিক করবেন। তো আমি রিচার্জের উপর ক্লিক করলাম। তারপরে এরকম ইন্টারফেস শো করবে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এরকম দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পেমেন্ট মেথড, এর উপর ক্লিক করবেন। চেঞ্জ মেথডের উপর ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাচ্ছেন যে সেভ পেমেন্ট মেথড, আপনার এই বিকাশ নাম্বারটা সেট করা আছে, অটোমেটিক পেমেন্ট যাবে গ্রামীণ ফোনের অ্যাপ থেকে। এটা বন্ধ করার জন্য আপনাকে এইদিকে ডিলিটের উপর ক্লিক করতে হবে। তারপর আবার ডিলিটের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের অটো রিচার্জ যে মেথডটা সেভ ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে পার্মানেন্টলিভাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপডেট পেতে। আল্লাহ হাফেজ।